وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আদ জাতীয় তাদের কাছে প্রেরিত সমস্ত নবী রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছিল। যখন বলল তাদেরকে তাদের ভাই হুদ, আল্লাহ তাআলা একই শব্দ, একই কথা। মুরসালিন নাম হয় না, বহু বছরের ব্যাপার হয় না, নাম হয় না। তো ইয ক্বালা লাহুম আখুহুম হুদান আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন, একই চ্যালেঞ্জ। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ভাষা এক। ইন্নী লাকুম রাসূলুন আমিন, হ্যাঁ, রাসূলুন আমিন, এটা চ্যালেঞ্জ। বলো আমাকে বিশ্বাস করো কিনা তোমরা। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তাহলে একে তো হলো আমি এমন এক ব্যক্তি যাকে তোমরা অবিশ্বাস করার কোনো কথা বলতে পারবা না। এক চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আমি যা বলছি তার কোনো বিনিময় নেই। তাহলে এখন ভাবো কেন বলছি। তোমাদের সঙ্গে যদি আমার কোনো স্বার্থ সংশ্লিষ্ট লেনদেন থাকতো, তবে তাহলে বুঝতে পারতাম যে কোনো একটা উদ্দেশ্য আমি বলছি। কি? তো যখন আমি কোনো লেনদেন তোমাদের সাথে নেই, তাহলে একটু ভাবো তো কেন আমি বলছি। মানে এইটা মানুষকে এত বড় একটা বিপদে ফেলে দেয় যদি প্রত্যেকটি আলেম দাঁড়িয়ে বলতে লা আসআলুকুম আলাইহি মিন আজরিন। আপনি দেখেন, গ্রামের এক বেটা মাহফিল থেকে নেমে আসছি, বলতেছে হুজুর আপনি তো কইলেন হুজুররা খাবে কি, তাই এটা মোরা যদি না দিই। ওই জন্য তো হুজুররা খয়রাত খায়, আপনাকে দেওয়া খয়রাত, আল্লাহর খাওয়া খায় না। আল্লাহর দেওয়া কোনো জিনিস তাদের নসিব হয় না, আসলেই হয় না। এরা যে কতটা বঞ্চিত কল্পনাই করতে পারবে। মানুষের মুঠ ভরা টাকা এরা নেয় ঠিকই, কিন্তু কিভাবে যে এরা নিজেরা বঞ্চনার শিকার চিন্তা করতে পারবে। হ্যাঁ, গল্প করার সুযোগ নেই, চুপ। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আচ্ছা, আতাবনুনা বিকুল্লি, এখানে দেখো ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, তোমরা প্রতিটি উঁচু জায়গায় একটা করে যে নিদর্শন বানাচ্ছ, এই অপকর্মটা করছো কেন? এটা তো খামাখা বানাচ্ছ, কি জন্য বানাচ্ছ? যেমন বড় বড় শহীদ মিনার, বড় বড় অমুক, বড় বড় তমুক, এগুলো কি জন্য? তা'বাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আর তোমরা এমন সমস্ত ঘরবাড়ি বানাও যে তোমরা চিরকাল থাকবে এখানে। আমরা করতেছি পুরো। ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, যখন তোমরা আওয়ামী লীগ হও তখন বিএনপির উপরে সওয়ার হও, যখন বিএনপি হও তখন আওয়ামী লীগের উপরে সওয়ার হও। বাতাসতুম জাব্বারিন, ধরো মানুষকে একেবারে জব্বার, স্বৈরাচারের মতো। ফাত্তাকুল্লাহ, আমি খালি বারবার বলছি দাওয়াতের পরিধি কতটা এবং দাওয়াতের মূল মেসেজ কি। কোশ্চেনটা হলো আমার পথে নয়, আল্লাহর পথে। ফাত্তাকুল্লাহ আতিউন, দেখো আল্লাহর অসন্তুষ্ট থেকে বাঁচাও নিজেদেরকে, আমাকে দেখো কিভাবে বাঁচে, আমাকে ফলো করো। ওয়াত্তাকু আল্লাযী আমাদ্দাকুম বিমা তা'মালুন, এটা আবার একটু সুন্দর করে আসো। আচ্ছা, তোমরা একটু ভয় পাও সেই ব্যাপারে, বা সেই ব্যাপারে একটু সাবধান হও, সতর্ক হও। আল্লাযী আমাদ্দাকুম বিমা তা'মালুন,
যেই শিল্পকর্ম, যেই অ্যাবিলিটি তিনি তোমাদেরকে দিয়েছেন, যা দিয়ে তোমরা এখন যা কিছু করার করছো, খুব ভারী একটা আয়াত। ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে সেই সবকিছুই দিয়েছেন যা তোমরা জানো। পাওয়া গেল? সেই যে সন্ধ্যা থেকে যে পেঁচাল পেরেছিলাম তার মূল পাওয়া গেল। হোয়াট এভার ইউ হ্যাভ, ইটস গিভেন। So always you should be মানে afraid about that, যে কখন এটা হারানো হয়ে যাবে। একটু অকৃতজ্ঞ হই, জিনিসটা বলছো। তাহলে কি হচ্ছে, যে যিনি শ্রোতা তিনিও নিশ্চিত যে এরকম মিথ্যা কথা বলতে পারে না। আর আমার যে বক্তা, তার জান প্রাণের চেষ্টাটা কি, যত সঠিক বলতে পারবো তত পুরস্কারের মাত্রা বাড়বে, ক্ষমার মাত্রা বাড়বে। তাহলে জিনিসটা চলে যাচ্ছে কোথায়, আর জিনিসটা এখন আছে কোথায়? টোটাল লেনদেনের উপরে প্রতিষ্ঠিত দিয়ে। Can it be a deal? এটাও কি কোনো দিন হতে পারে যা এখন আছে, যেখানে লেনদেন ছাড়া এক পাও এদিক সেদিক কেউ করে না? তাহলে আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, মানে সাহায্য করেছেন তিনি তোমাদেরকে প্রচুর গৃহপালিত পশু এবং সন্তান দিয়ে, ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, অনেক বাগ বাগিচা এবং তার মধ্যে ঝর্ণা ধারা, মানে পানির সাপ্লাই, ওয়াটার সাপ্লাই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, দেখো আমি ভয় পাই তোমাদের ক্ষেত্রে যে একদিন বড় এক শাস্তি এসে যাবে। ক্বালু সাওয়াউন আলাইনা, হলো ওখানে বলেছিলেন আল্লাহ শুরুতে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। জাতি কি বলছে, সাওয়াউন আলাইনা আওয়াজতা, কথা বলছো আওয়াজতা, যদি ওয়াজ করো, আম লাম তাকুন মিনাল ওয়াইজিন, আর ওয়াজ নাই করো, we don't care you. ইন্না হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এই তো অতীতের কাহিনী, অতীতকালের লোকদের কাহিনী তো এই। ওমা নাহনু বিমুআযযিবিন, তাই না? আর আমরা, অথচ আমরা ছিলাম না কাউকে শাস্তি দেওয়ার মতো। কেন দেবো শাস্তি? এই সূরা নিসা বলেছে না, আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াফআলু বিআযাবি। আচ্ছা ভাবো তো, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি তিনি কি করবেন, কি পাবেন তিনি? ওই যে ওমা নাহনু, হ্যাঁ ঠিকই আছে, ওর কথা ঠিক আছে, ওমা নাহনু বিমুআযযিবিন, আমরা কোনো শাস্তি দিয়ে শাস্তি প্রাপ্ত হতে যাচ্ছি না, ঠিক আছে তোমার কথা। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, মানে এটা ওদের কথা, যে ওইগুলো সব আগেকালের কাহিনী। ওমা নাহনু বিমুআযযিবিন, আমরা কোনো শাস্তি পেতে যাচ্ছি না। ফাকাযাবু, এভাবে প্রত্যাখ্যান করলো তারা তাকে। ফাআহলাকনাহুম, আমরা ধ্বংস করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে আছে তোমাদের শিক্ষণীয় লেসন। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আযীজুর রাহিম, যেখানে তোমার সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান এবং দয়ালু। কাযযাবাত সামূদুল মুরসালিন, সামূদ জাতি রাসূলদের অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহ, যখন বলল তাদের ভাই সালেহ, আলা তাত্তাকু, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত রাসূল, বিশ্বস্ত বার্তাবাহক তোমাদের জন্য। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমার দাওয়াত একটাই যে আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, আর আমি, আচ্ছা এখানে ফাত্তাকুল্লাহ আতিউন, ফাত্তাকুল্লাহ আতিউন, তাই না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল, তো তাহলে আমরা এখানে দুইটা জিনিস বানাই। আমাদের যে চিন্তা বিশ্বাসটা টিকে আছে কি, যেমন ওর তত্ত্ব এটা যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেজন্য কি ধরেছিলাম যে আমি এখন আল্লাহকে আতি করব, মানব। কিভাবে?
কিভাবে? এটা আদেশ কিনা কোরআনে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমার কথাটা থাকলো, রাসূলের ইতাআত করতেই হবে, তা থাকলো, কিন্তু আমাকে আগে বোঝাইতে হবে আমি আল্লাহর ইতাআত কিভাবে করব। না, সেটা বলছি না। তাহলে প্রথম কথায় আমাকে পার করেন আপনি রাসূলের ইতাআতের কাছে আনেন আমাকে, আগে আল্লাহর ইতাআতটা বোঝাবেন আমাকে, বোঝাবেন না? বলুন। ভিন্ন অর্থ ধরি, হ্যাঁ, মানে যেটা প্রতিষ্ঠিত সমাজে আল্লাহকেও ইতাআত করতে বলছেন, রাসূলকেও মানতে বলছেন, এখানে আল্লাহ গায়েব হয়ে যায়, রাসূলের ইতাআত দাঁড়িয়ে যায়। হয় কিনা? হয় কিনা? এখন আমি আল্লাহকে মানবো, আমাকে দেখায় দাও। এগুলো বোঝো, নিজেকে ভাবতে হলেও লাগবে, সমাজ ভাবতে হলেও লাগবে। আর সমাজ পেট্রোল বোমা মেরে সমাজ ভাঙা যায় না। সমাজের চিন্তায় যে জট লেগেছে সেই জট খুলতে হবে, সেইখানে আঘাত করতে হবে। দায়িত্ব অনেক বড়, অনেক ভারী। কতটা দৈহিক মানুষকে শেষ করে দিলে কোনো লাভ নেই। মানুষের সমাজ হিসেবে যে অবকাঠামো তৈরি হয়েছে, এই অবকাঠামোর উপরে আঘাত করতে হবে। এদের যে মূল চেতনা, সেই চিন্তা দর্শন, তার উপরে আঘাত করতে হবে। তাহলে এখানে আলেমদেরকে কি জিজ্ঞেস করতে হবে বলো? যে আপনি আতিউল্লাহ আতিউর রাসূল কথাটা কি কোরআনে আছে? ভাই এখন আতিউল্লাহ আগে করবো, তারপর না আতিউর রাসূল। কি সিরিয়ালে কি আসে? সিরিয়ালে আতিউল্লাহ আসে না? আপনারা যেটা বলেন, তা আমি এখন আল্লাহকে মানবো কিভাবে? খেয়াল করবো, ওই যে রসুলকে মানলেই তো হয়ে যাবে আল্লাহকে মানা। ওহো, তাই? খেয়াল করো কিন্তু, তাহলে রসুলকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রসুলের হাদিস মানলে কোরআন মানা হয়ে যাবে হবে? কারণ আপনারা তো কিতাবও দুইখান বানাইছেন, দুইখান কিনা, আল্লাহর কিতাব কোরআন আর রসুলের কিতাব হাদিস, কিতাব তো দুইখান। শিরক কাহাকে বলে এবং কত প্রকার, পৃথিবীর মানুষ বোধহয় কোনো কালে এই আইডিয়াও মাথায় আসেনি। কারণ বিকল্প আল্লাহ বানাই দিলে তার কিতাবও তো লাগবে। তা আল্লাহর কিতাব একখানা, রসুলের কিতাব অজস্র। আল্লাহ সারা বাড়ি কথা কইছেন ৬৬৬৬ অথবা ৬২৩৬, আর রসুল বলছেন লক্ষ লক্ষ। লক্ষ লক্ষ কথা বাংলা হয়, কিন্তু ৬৬০০ বাংলা বাংলা হয় না, ওইটা তর্জমা হয়, এটা তর্জমা হয় না। আচ্ছা, তাহলে ওমা আসসালামু আলাইহি মিন আজরিন ১৪৫, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আতাতরাকুনা ফি। আচ্ছা আচ্ছা, আতাতরাকুনা ফিমা হাহুনা আমিনিন। আচ্ছা, তোমরা কি ভেবে নিয়েছো ফিমা হাহুনা আমিনিন? হ্যাঁ, যার মধ্যে তোমরা এখন আছো এর মধ্যে থাকতে দেওয়া হবে? সেই জান্নাতুল ওয়ায়ুন, আছো তো কত বাগানের মধ্যে, পানির মধ্যে, হাদিম, এবং কত খেজুরের বাগান, কত ক্ষেত খামার এবং ছড়াগুলো রসে ভরা। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, খোদাই করো তোমরা পাহাড় পর্বতগুলোতে ঘর বাড়ি বানাতে, খুব ইজি, ফারিহিন, আনন্দের সাথে, কোনো বিষয় না তোমাদের কাছে। ভাবো, আর এখন একটা টানেল করতে কত রকমের মেকানিজম বেরিয়েছে, আর সেই মাত্র নূহের জাতি, তারপরে আদ, তারপরে সামূদ, তৃতীয় জেনারেশনে, চতুর্থ আদমের পরে চতুর্থ জেনারেশনে এসেই মানবতা পাহাড় কেটে ঘর বাড়ি বানাতে জানত।
যেটা এখনো বিস্ময়কর লাগে। এই ইঞ্জিনিয়ারিং তারা কোথায় পেয়েছিল? কি দিয়ে এত বড় বড় পাহাড়কে তারা কেটে বিশাল, ভিতরে বিশাল 4টা-5টা বেডরুম? আমার সব পাহাড়ের মধ্যে না, তারা চিন্ত কোন বাগানে পাহাড় কাটলে বাড়ি হবে। ওয়ালা তুতিউ আমরাল মুসা। আচ্ছা, ওই সময়কার ইয়াগুলা কিন্তু রাজফা, শাস্তিগুলা কিন্তু রাজফা, ভূমিকম্প। আর পাহাড় ছিল কি? ভূমিকম্প মুক্ত। জীবনে শুনেছ যে ভূমিকম্পে পাহাড় বসে গেছে? নির্মাণ চলে গেছে, অনেক মানুষের অনেক কিছুই, বিল্ডিং চলে গেছে, এটা গেছে ওটা গেছে, কিন্তু কোন পাহাড় ধসে বিলীন হয়ে গেছে কোন ভূমিকম্প এমন করে ইতিহাস পৃথিবীতে আছে? তাহলে কত এগুলো মাটির, এগুলা যেগুলা মানে পাহাড় মানে বোঝো, যেগুলা পাথরের, যেগুলা খুঁড়ে তার মধ্যে ইয়া করা যায়। ওই যে কালকে কাশ্মীরের একটা পথ দেখালো, না জানো কোন দিকে, কথা বলছো, একটা পথ এমন যে এই যে তুমি রাস্তা বাস যায় নিচে দিয়ে, কথা বলছো, সেটা একটা গর্তের মতো, মানে এইভাবে মানে পাহাড় না পর্বত কাটা, মানে মাথা এরকম বাসে ছাদে দ্বারা বসেছে, মাথা নত করেছিল ব্রিজের তলা দিয়ে যাওয়ার অনেক দূর পর্যন্ত। তারপর আবার আচ্ছা, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। এখানে রাসূলের মুখ দিয়ে বর্ণনা হচ্ছে তোমরা মেনো না সীমালঙ্ঘনকারীদের পথ, আদেশ। হলো। এখন যদি আমি জিজ্ঞেস করি, আমাদের দুই পাশে দুই নেত্রী আছে, কোন মুসলিম কি কোন কারণে কোনভাবে এই দুইজনের কোন ইতাআত করতে পারে? কোন দৃষ্টিকোণ থেকে পারে? এমনকি নৈতিক কোন সমর্থনও কি পেতে পারে না দুজন কোন দিক থেকে? পায় তো আমাদের কাছে, আমরাও খুশি হয়ে যাই। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়া লা ইউসলিহুন। দেখো, যারা এই পৃথিবীতে শুধু বিপর্যয় সৃষ্টি করে, পৃথিবীকে গড়ার কিছুই করে না। করে ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। তো জাতিকে বলল, তুমি একটা জাদুগ্রস্ত লোক, তোমাকে বাতিকে পাইছে। মান তা ইল্লা বাশারুন মিসলুনা, তুমি আমাদেরই মতো একজন মানুষ ছাড়া কিছুই নও। কথা বলছো, মানে এখানে সলিড মিনাল মুসাহহারিন মানে কি জানো? তোমারে ভূতে পাইছে। বিশ্বাস করো কথাটা, আরবি বাগধারা অনুযায়ী এই কথাটা হবে তোমাকে ভূতে ধরছে। তার মানে তুমি ভুল করতে, তুমি আমাদের মতো একজন মানুষ যারা কিচ্ছু না, ওরা উল্টা বোঝাইতেছে রাসূলকে। এই জায়গাটা আসলে তুমি যদি এখানে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে এই দুটি পক্ষকে সামনে তুমি মাঝখানে দাঁড়িয়ে তুমি বিচারো, তাহলে এরা সবাই বিবেকবান মানুষ, এই সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, সবাই জ্ঞান বুদ্ধি সবকিছু আছে, সমাজ নেতৃত্ব কর্তৃত্ব সবকিছু করছে। এরা রাসূলকে বলতেছে এটা পাগল, এটা পথভ্রষ্ট, এটা মিথ্যু, এটা নেতৃত্ব লোভী। হ্যাঁ, আর বলছে জাদু, ওতে করে ভূতে পাইছে। তার মানেটা কি? তার মানে ওই যে আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, মানে এদের বুঝেই আসে না যে এ যা বলছে তা কোনোভাবে সত্য হতে পারে। বুঝতেছ? এইটা এদের বুঝে আসে না। মা আনতা ইল্লা বাশারুন মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি তোমার কথা যদি সত্যবাদী হও, কোন নমুনা দেখো। ক্বালা হাযিহি নাকাতুন লাহা লাহা শিরবুন। এই যে উটনি এলো, এটা খুব সংক্ষেপে যাচ্ছে। লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াওমুন মা'লুম। এই উটনিটা এই সমস্ত গ্রামের মানুষ যে পানি খায় বা শহরের মানুষ যে পানি খায়, তারা একদিন খাবে, আর এই উটনি খাবে একদিন।
স্বাভাবিক একটা উঠ। কথাটা বলছো। আর এর মধ্যে মিরাকুলাস কি, যে সারা গ্রামের মানুষ যে পানির তার লাগে, সারা সমস্ত পশু পাখি মিলিয়ে এই উঠটির সেই পানি লাগে, তো পানি যায় কই? এই চুমুক দিলে সব পানি শেষ। এই দিন কিন্তু একদম জানা থাকলো, বলা তামাসসুহা বিসুইন। দেখো, অসৎ উদ্দেশ্যে বা মন্দ উদ্দেশ্যে তাকে একটু ছোবেও না। ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, তাহলে কিন্তু তোমাদেরকে এক বিরাট আযাব ধরে ফেলবে। ফাআকারুহা, ঠিকই তারা রক্ষা কাটলো তার। ফাসবাহু নাদিমিন, তারপর পস্তাতে লাগলো। ফাআখাযাহুমুল আযাব, তখন ধরে ফেললো তাদেরকে এক শাস্তি। ইন্না ফি যালিকা লাআয়া, এই যে গল্প বলেছি এর মধ্যে আছে শিক্ষণীয় নিদর্শন। ওমা কানা আকসারুহুম মুমিনিন, দেখো তাদের অধিকাংশই কিন্তু বিশ্বাস ছিল না। এই যে জাতির পর জাতি ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ তাআলা, দিচ্ছেন কিনা? কি বোঝাতে দিতেছেন আমাদের? সেটা আমাদের পাঠ্য কেন? আমরা তো টঙ্গির ইস্তেমা দেখে আর এর পিছনে দুইজন লোক নেই। কে? আমরা তো কার দল কত ভারী, কার মুরিদ কত, ওইটা দিয়ে আমরা বিচার করি। যেখানে আল্লাহ বলছেন আমার কথা একজনও শুনবে না, তুমি লোকসভা খুঁজতে যাও কেন? তোমার এই দায়িত্ব দিয়েছি আমি। কজন লোক এলো না, আমি তো আমার দায়িত্ব। রাহিম, সব জায়গায় নোটিশ, সব কাহিনীর পরে তোমার সৃষ্টিকর্তা কিন্তু সর্বশক্তিমান, সকল অত্যন্ত দয়ালু। কাযযাবাত কওমান লূতিন আল মুরসালিন, লূতের জাতীয় তাদের রাসূলদেরকে প্রত্যাখ্যান করত। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই লূত বলল তোমরা কি আল্লাহকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এই যে সুন্নাতুল্লাহ, এটা কার মনে থাকবে যে রাসূলের দাওয়াতের কোন রাসূল থেকে ভিন্ন কথা বলেননি। কিন্তু তুমি আমি, তোমার দাঁড়িয়ে এতটুক কেন, আমার দাঁড়িয়ে এতটুক কেন, তোমার টুপি এরকম কেন, আমার টুপি এরকম কেন, তোমারটা কানি ফাড়া কেন, আমারটা কানি মারা কেন, তোমারটা কানি অর্ধেক ফাড়া অর্ধেক মারা কেন, এই আলাদা প্যাটার্ন কোথায় পেয়েছো? তার মানে তুমি শয়তানি করছো দিন। কারণ যদি রিসালাত অনুযায়ী তুমি চলো, তাহলে এখানে কোনো ডেভিয়েশন নেই। আল্লাহর চিরকালের কথা একই এবং একরকম। তাহলে ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, কোনো বিনিময় চাই না, আমার বিনিময় আল্লাহ বিবেচনায় আছে রাব্বুল আলামিন। আতাতুনা যাকারু আতাতুনা যুকরানা মিনাল আলামিন, এই বিশ্ববাসীর মধ্যে তোমরাই খালি যৌনতার জন্য পুরুষের কাছে আসো, এই শুরু। মানে এটা এর আগে ছিল মানে মূর্তি পূজা, এর আগে ছিল মাদার পূজা, গুরু পূজা, নূহের জাতি। আদের ছিল মানে বস্তু পূজা, মানে বিরাট বিরাট ব্যক্তিত্বের পূজা। সামুদের ছিল ওই রকম, তাই না? কিন্তু মানুষের চরিত্র স্খলন ঘটলো প্রথম লূতের জাতিতে এসে, যেটা ইব্রাহিমের সমকালীন সময়। কারণ লূত আলাইহিস সালাম ইব্রাহিমের ভাইরা পুত্র অথবা ভাতিজা। না, এবং এটা আল্লাহ বলছেন যে তোমরাই প্রথম যারা এই কাজটি প্রথম এনেছো। মা সাবাকাকুম মিনাল আউয়ালিন, হ্যাঁ, তোমাদের আগে পৃথিবীতে এই কাজটি কেউ করেনি। আর এই জায়গাটা একটু
এর ঐতিহাসিক প্রেক্ষিত যদি আপনি জিজ্ঞেস করতে চান তাহলে এরকম, যেমন সেই যে উত্তর পশ্চিমের যে রাস্তা, ওই যে সিল্ক রোড যেটাকে আমরা বলি এখনকার ইতিহাস খুঁজে বের করেছি, অর্থাৎ একদম চায়না থেকে নিয়ে মিশর পর্যন্ত, পশ্চিম আফ্রিকা পর্যন্ত একটা রাস্তা ছিল সোজা একদম। এখন কল্পনা করেন হাজার হাজার মাইল। ওই যে বধুতা তারা যে সমস্ত রাস্তা দিয়ে আসা যাওয়া করতো ইউরোপ থেকে খাইবার পাস হয়ে একেবারে পশ্চিম আফ্রিকা পর্যন্ত, এর একটা রোড ছিল, একটা রোড ট্র্যাক আল্লাহরই বানানো। এটা হলো। আচ্ছা, আরেকটা রোড হলো ইয়ামান থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত, ভূমধ্যসাগরের পার পর্যন্ত, এই যে মেডিটেরেনিয়ান সি যার পাশে ফিলিস্তিন, মিশর টিশর যার পাশে, সেই মেডিটেরেনিয়ান সি পর্যন্ত এবং দামেস্ক পর্যন্ত, তুর্কি পর্যন্ত, কুর্দিস্তান পর্যন্ত যেত। ওর থেকে দক্ষিণে ইয়ামানের টিপ অফ দা আফ্রিকা বা টিপ ওই কর্নার থেকে নিয়ে একেবারে উত্তরে। তো এই যে পূর্ব পশ্চিম আর এই যে উত্তর দক্ষিণ, এই রোডের যে ক্রস, এইখানেই আদ, এখানে আদ, এইখানে আদ, এখানে সামুদ, এইখানে লুত, এইখানে আইকাবাসী, সব এই আশেপাশে। তো লুতের জাতি আবুরা এবং সাদুম, যেটা এখন ডেড সি বলি আমরা, উল্টে থাকা সি, ওইটা ওই ক্রস রোডের একেবারে বগলে। এই জন্য তারা এই যাত্রীদেরও বেনিফিটেড হতো, এই যাত্রীদেরও বেনিফিটেড হতো। তো ওটা হয়ে গেছিল লাস ভেগাস। মক্কা তো খালি একটা রাস্তার বেনিফিট পেত, উত্তর দক্ষিণের রাস্তার। সেখানকার ওই তোমার ইসের মতো একটা, মানে তোমার বুড়িমারির মতো একটা স্থানীয় একটা কি জানি বলে স্থলবন্দর, লেহলাতা সিদাই ওয়াসাইফ, গরমকালে উত্তর দিকে, শীতকালে দক্ষিণ দিকে। আচ্ছা, এখন এই লুতের জাতি অর্থাৎ ডেড সি ঠিক ম্যাপে যেই জায়গাটায়, ওই জায়গাটা হলো ক্রস রোড, ওই চৌরাস্তা। হ্যাঁ, এই চৌরাস্তা এই জন্য এমন ভাবে এদেরকে পেয়ে বসছিল ভোগ বিলাসে, যে লাস ভেগাস আর কি। আচ্ছা, ওয়াতাযারুনা, এটা লক্ষ্য করেন কথাটা, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, মিনাল আলামিন হলো, এখানেও কিন্তু সেই ইঙ্গিত আছে সংক্ষেপে বলার পরেও। সমগ্র বিশ্ববাসীর মধ্যে তোমরাই যৌনতার জন্য পুরুষকে ইউজ করছো। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, আর তোমরা ছেড়ে দিচ্ছ যা সৃষ্টি করেছেন তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের স্ত্রীদের মধ্যে। বালান্দুল কওনা আদুন, তোমরা এক চরম অবাধ্য বা সীমালঙ্ঘনকারী জাতি। ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূত, এই সমস্ত পেঁচাল যদি বন্ধ না করো হে লূত, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তাহলে তোমাদেরকে দেশ থেকে বের করে দেব। নবীর অপরাধ জাতীয় সিদ্ধান্ত। আমরা কি পড়ছি, গল্প না সত্য? তাহলে তোমাকে যদি মুরগি খাওয়ায় সেটা দিন না, তোমাকে যদি পয়সা দেয় আর তুমি পয়সা নাও সেটা দিন না, সেটা অন্য জিনিস। খাবে খুব চিন্তা না, না কিসে না, তুমি কি খাও সে চিন্তা করো নাই, তোমারে কি খাওয়াই চিন্তা করো নাই, হুজুররা খাবে, খুব টেনশন। একটু 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 খাবো, একটু সামান্য, এতখানি না, একটু চলে যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল কালিন, আমি তোমাদের এই সমস্ত কাজে কর্মে রীতিমতো
ঘেন্না করি, বীতশ্রদ্ধ হয়ে পড়েছি, রব্বি নাজ্জিনি ওয়া আহলি। তাহলে এখানে ফরমেটটা এমদাদ একটু বোঝো। ফরমেটটা হলো রাসূল জাতির কাছে বলে 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 তার অ্যাবিলিটির শেষ পর্যায়ে যখন যাবে, তখন সে জাতি থেকে উদ্ধার চাইবে। হাদাল ইসলাম। আর কোন একদিন সংখ্যাগরিষ্ঠরা ভোট দিয়ে আমাদেরকে বানাবে আর আমরা ক্ষমতায় যাব, এটা ইসলাম না। আর টঙ্গীর তুরাগের তীরে 25 লক্ষ 30 লক্ষ লোক জমায়েত হবে, এটা ইসলাম না। আরে রাহেন আপনার টঙ্গী টঙ্গী, আপনি সর্বনাই গেছেন ওখানে গিয়ে দেখে 2 টঙ্গী ওখানে একাকার হয়ে যায়। আপনি শশীনা গেছেন, আপনি চন্দ্রপাড়া গেছেন, আপনি দেওয়ানবাগের জামাত দেখছেন? তাহলে ইসলামকে যদি চিনি, আমরা চিনতে পারি, যদি আল্লাহ তাআলা এইটুকু তৌফিক দেয় যে আসলে বিষয়টা কি, বিষয়টা হলো আল্লাহর কথা মানুষ শোনে না, সমাজ নেতৃত্ব শুনবে না। সমাজে এই মানুষটা ধিকৃত, অপমানিত, লাঞ্ছিত, পাথর খাবে, তাড়িয়ে দেবে। হাদিহি রিসালা। কারণ কি, দুনিয়া ভোগী যারা, পৃথিবী পার্থিব চিন্তা যাদের মাথায় আছে, তাদের মাথায় কোনোভাবে কোরআনের আয়াত ঢোকানো যাবে না। কাজে তারা যা করছে তাও ন্যাচারাল, তুমি যা একটা করছো সেইটা আনন্যাচারাল। একজনকে আজকে বুঝাইলাম যে এটা পরীক্ষার জায়গা, আর এক জায়গায় ওয়াজ করতে গিয়ে একজন তার পাশ থেকে হুজুর লাভ দিয়ে এই তাফসীর পাইলেন কই বিপদে পড়ে গেলাম, বলে ভাই খাওয়াই দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। প্রভু আমাকে আমার পরিবারকে রক্ষা করো যা করে তা থেকে। ফানাজ্জাইনাহু, এই যে আল্লাহ বারবার করে বলছেন ফানাজ্জাইনাহু 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 আল্লাযীনা মাআহু, এই যে বলছেন, কেন বলছেন এটা? কেন বলছেন এটা? আমাকে যদি পৃথিবীর কোন কার্যকর উদ্ধার করে বা আমাকে যদি পৃথিবীর কোন কার্যকর হেল্প করে, তাহলে তো আমি তো আল্লাহ কেউ না। বলেন, আমি যদি আল্লাহর পথে মানুষকে ডাকি, তাহলে তো আমাকে আল্লাহ সেভ করবেন, আল্লাহ রক্ষা করবেন। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, পরিবারকে এবং তাকে রক্ষা করলাম। ইল্লা আজিজান ফিল গাবিরিন, তার বুড়ি ছাড়া যে ছিল পেছনে ডাকাতের মধ্যে, অর্থাৎ ওই আগের কালচারের লোক। সুম্মা দাম্মারনাল আখারিন, তারপর বাদবাকি সবগুলোকে আমরা দুর্মুস করলাম। ওয়া আমতারনা আলাইহিম মাতারান, এবং দুর্মুস করলাম কিভাবে? বর্ষণ করলাম তাদের উপরে এমন এক বৃষ্টি, ফাসাআ মাতারুল মুনজারিন, জঘন্য সে বৃষ্টি যাদেরকে সাবধান করা হয়েছিল তা থেকে। ইন্না ফি যালিকা লাআয়া, এর মধ্যে আছে লেসন। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, কি পাচ্ছেন? পৃথিবীর ইতিহাস বলছেন, আর বলছেন ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। মুসলিমিন বলছেন একবার না, হুজুর বলছে আপনি যেখানে চাইবেন চলে আসুন, কালকে থেকে ভালো হয়ে যাবো, হবে তো না কোনোদিন, এটুকুও মনে আসবে না। কিন্তু যদি এরকম কোনো কিছু মনে হয়, দরকার কি খাওয়া, এখানে আসেন ভালোই আছে। এখন এই যে মাঘ মাসের শীতের কাপড় চোপড় কিচ্ছু লাগবে না জাহান্নামে, এত আরামের জায়গা। বিছানা আগুনের, লেপ আগুনের, খাতা আগুনের, বাথরুম আগুনের, কুকুর আগুনের, খাওয়া পদার্থ পানি, কি আরামের জায়গা। বুঝছো? একটা জিনিস কি, যে এগুলো এইভাবে বলি কেন, যে বাংলাদেশের মানুষের মধ্যে
ন্যাচারালি কতগুলো কোয়ালিটি ছিল, ধ্বংস করে ফেলা হচ্ছে সেগুলো। মৃত্তিকা অনুযায়ী কতগুলো কোয়ালিটি ছিল, মানুষ মানসিক ভাবে নরম। তোমরা তো আরবদেরকে দেখো, তাদের সঙ্গে চললে বুঝতে পারতাম যে মানুষ কত কঠোর হতে পারে। আমাদের কাছে কত কত কঠিন মানুষ দেখছে, যত কঠিনই হোক না কেন গাইছে ভাঙিয়ে দেয়। কেউ এসে বলে একটা হুকুম দিলে, এই হয়তো খুব কঠিন এক লোক এসে মা এসে বলছে চুপ, বাঁচতে গেল, বা কেউ একজন এসে বললে তাকে সে মানে। এই যে মান্যতার সিলসিলা ছিল এই জাতির অস্তিত্বের মধ্যে, আমরা কোনো কাজে লাগাতে পারি। আমাদের দেশের ওলামায়ে কেরামের, আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীদের কি কৈফিয়ত হবে সুবহানাল্লাহ। আচ্ছা, না বুঝে করে ফেলছে, পড়ালেখা করছে, মাদ্রাসায় শেখাইছে এইগুলো, কোরআন হাদিস দিয়ে এই কায়দায় সুন্দর। মানে ওইটা টু সাম এক্সটেন্ট একটা ক্ষমা তো আছে, কিন্তু কোশ্চেন হলো যে আল্লাহর হেদায়েতটা এমন যে তুমি এই ইল্লাল কোরআন কোনখানে তুমি নিশ্চিত হতে পারো না। কথাটা বুঝছো? তাকে কোনো না কোনো ভাবে আল্লাহ মনে করিয়ে দিয়েছেন, কোনো না কোনো ভাবে দেখিয়ে দিয়েছেন, কোনো না কোনো সোর্সে তাকে শুনিয়েছেন যে কোরআন ছাড়া কোনো হেদায়েত নেই। এবং ওই জন্য তুমি একটা কথা কমন দেখবা, এই এখনকার তাগুতের মন্ত্রী মিনিস্টাররাও আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের সমাজের বিপর্যয়। আর আলেমন আমার তো অহরই বলছেন না কথাটা, কমন ডায়লগ না এখন। তাহলে প্রত্যেকটা মানুষের কানে এবং সমস্ত বিশ্ববাসীর কানে কথা আছে, there is a solution. ইসলাম শান্তির ধর্ম, there is a solution, একটা সলিউশন আছে মানুষের। সেটাকে মনে করে হাদিসের কোনটা? বলছি একটা সলিউশন আছে মানুষের, এটা মানুষকে শোনানো আল্লাহর কাজ, ব্যাস। এবং মানুষকে অ্যাবিলিটি দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন, তুমি খোঁজো পুরো সলিউশন। এই সবকিছু নির্ভর করে ইউ আর বিলিভিং অন নট দ্য হিয়ার আফটার। এর পরে যে একটি জীবন আছে বা এর পরে যে জীবন শুরু, তুমি কি আদৌ সেটাকে বিশ্বাস করো? তবে তুমি ওই রাখো, বুঝেই আসে না বাস্তবতা কি। আপনার কথায় যদি ধরি আমরা ট্রেডিশনালি যেভাবে ডেভেলপ হয়ে আসছে, যেমন আমি আপনার কথা ধরি গরুর রচনা লিখতে পারছে, গরুর হাত আছে চারটা, পা আছে চারটা, দুইটা পা, চোখ। কোনো ছাত্র যদি লেখা আরম্ভ করে দেয়, আমি গ্রামের বাড়িতে গেছি, দেখে এসেছি গরুর বাচ্চা হওয়ার 10 মিনিট পরে হাঁটা শুরু করে। মানুষের বাচ্চা যা পারে না, ওর রচনাতে নাম্বার দিবে? দেবে না, জিরো দেবে। আমরা তো ট্রেডিশনালি ডেভেলপ। হ্যাঁ, ইটস ওকে। আমি বললাম কি কথাটা, যে যাহা তাক আল্লাহ তাআলা ক্ষমা করার দায়িত্ব নিয়েছেন নিজে নিজের উপরে। কাতাবা আলাইহি, কাতাবা আলা নাফসিহি, যে জাহালাতের কারণে কোনো অপরাধ করেছে। কি বলেছি? তার মানে আমি এখনো জাহিল কিনা না আলেম, এইটা আমি পার্থক্য না করে আমি কেমন করে দিনগুলো কাটাচ্ছি, অপরাধটা এই জায়গায়। অন্য কোথাও অপরাধ নেই, অপরাধটা এই জায়গায়। মানে আমার মূলের ভিতরে বল ঢোকানো আছে। হ্যাঁ মূলটাই ধরতে হচ্ছে। হ্যাঁ, যে তুমি কি করে থামলে। আচ্ছা, আরেকটা কথা কি, যেমন আরেকটা কথা, জীবন নিয়ে যদি কেউ চিন্তা করে, তাহলে আমি একটু বলবো, যেমন এইটা আমার অস্তিত্বের একটা জিনিস, আলহামদুলিল্লাহ, যে মানুষের জীবন এটাই শেষ, এটা কেমন করে হয়? আমি এই জিনিসটা আসই সব আমার মনের মধ্যে বসাতেই পারিনি। How it could be that this is finished, the death is the end of the life. How? কেমন করে? এত বড় একটা মহান সৃষ্টি, এইরকম একটা মৌলিক সৃষ্টি কেমন করে শুধু এই সামান্য একটা জীবনে শেষ হয়ে যেতে পারে? There is something, নিশ্চয়ই কিছু একটা আছে।
কারণ চোখের সামনে যখন 6 মাস পরে কয় না মায় মরছে 6 মাস হয়েছে ভাই হয়েছে কাই, এগুলা বরিশাল আসলো, বুঝছো? মায় মারা গেছে 6 মাস হয়েছে, ভাই হয়েছে কাই, বুঝতে পারো? মা মারা গেছে 6 মাস আগে, ভাই হয়েছে কাইল, কাইল হয়েছে বাপের আরেক বিয়ে করছে কেলা গাছ, কেলা গাছ। আসলেই সব এই কলা গাছ, আমাদের বিশাল কলা বাগান ছিল, নারকেল বাগান ছিল, আল্লাহ তাআলা সে তৌফিক দিয়েছিলেন। তো সেগুলো নাড়াচাড়া করে দেখতে 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 আপনার থেকে আর ওই যেহেতু বাবার এগুলো সব এনভায়রনমেন্টটা ছিল এরকম, সবসময় আর ওই পরকালে বুঝবি, পরকালে বুঝবি, দাদি নানি খালা বুবু মা সবারই একটাই কথা, তুই তো জান নাম তোর জন্য একেবারে লেখা আছে, তারা লগে লগে জানায় পাঠায় দিত, কোনো একটা ছোট্টখাটো অপরাধ করলেও জানায় পাঠায় দিত, বুঝো নাই? যে মনে করো যে 10টা মানে 20টা এক পুলিশ সুপারি চুরি করছি, জানাম লেখা হয়ে গেছে আমার। কারণ নগদের তো কোনো উপায় নেই, সুপারি ছাড়া চাল ছাড়া নগদ তো লাগবে। তো ওই এনভায়রনমেন্টের কারণে তখনই একটা ব্যবসায়ের ভিতরে যে এখন তোমাকে যেটা অনুরোধ করবো, তুমিও তোমাকে একটু নাড়াচাড়া দাও, ভিতরে নাড়াচাড়া দাও। তুমি কি আসলে এর পরে একটা জীবন আছে এটা বিশ্বাস করো কিনা? দেখো জসিম মূল ফ্যাক্টরটা এই জায়গায়। তোমার যদি একটা সিম্পল কৌতূহল তুমি আবিষ্কার করতে পারো ভিতরে, যেমন মনে করো একটা আপেক্ষিক যদি রাখো, আসলেই কি আছে, আচ্ছা এর পরে কি একটা জীবন আসলেই হতে পারে, এটাকে যদি আপেক্ষিকও তুমি রাখো, মানে তুমি বুঝতে পারো, যদি এটাকে আপেক্ষিক পর্যায়ে আনতে পারো, আচ্ছা শুনে তো আসলাম যে পরে একটা জীবন আছে, সেখানে দুইটি জায়গা, একটা সুখের, একটা চরম কষ্ট। এখন যদি থেকেই থাকে আর আমার ঠিকানা হয় সেখানে, কোথায় যাবো আমি? এই ওয়াজ নিজেকে নিজে করে, এটা কোনো ওয়াইজিনের ওয়াজ নয় যে শুনে তুমি শুনে যাবে, নো, ইটস এ কোশ্চেন টু ইউ। আমি যদি এরকম মনে করি, যখন রূহের জগতে ছিলাম তখন আমার জ্ঞান ছিল যে মায়ের পেটে কি হবে, যখন মায়ের পেটে ছিলাম তখন পৃথিবীতে কি হবে তাও জানতাম না, পৃথিবীতে আমাকে দিয়ে দেওয়া হয়েছে পরকালে কি হবে আমার এখান থেকে শিখতে হবে। এদের না এরপরে তাহলে কি হলো, তাহলে এর চাইতে মহান দাতা কে হতে পারে, এর চাইতে বড় দয়ালু কে হতে পারে যে আমার জীবনের সমস্ত ঠিকানা বলে দিয়েছে, কে হতে পারে? আল্লাহ গফুর, আল্লাহ রহিম। কি অর্থে তিনি রহিম? তোমাকে 10টা টাকা দিছে এই জন্য? তুমি একটা মানুষ, তোমার একটা অনন্ত জীবন আছে, এই ঠিকানা তিনি বলে দিয়েছেন তোমার, এবং বলে দিয়েছেন এমন চ্যালেঞ্জিং ওয়ার্ডে যে তোমার মতো এরকম মানুষ যদি আরো কয়েক কোটি বছরও হয় তবে এর একটি আয়াত রচনা করতে পারবে না, সেই চ্যালেঞ্জিং ওয়ার্ডে তিনি বলে দিয়েছেন। এরপরেও যদি তুমি বলো যে আমি ঠিকানা জানতাম না, আচ্ছা, إن في ذلك لآيات وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين। আইকা বাসীও তাদের রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছিল। قال لهم شعيب ألا تتقون, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত আল্লাহর বার্তাবাহক, ফাত্তাকুল্লাহ আতিউন। অতএব দেখো তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরি ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আউফুল কাইল, এই জাতির রোগ কি ছিল? জাতীয় রোগ কি কারণে ধ্বংস হলো? দেখো, পূর্ণ করে দাও মাপের পাত্র। ওয়ালা তাকুনু মিনাল মুখসারিন, দেখো মানুষকে ঠকিও না, ঠকবাজ হইও না। ওয়াজিনু বিল কিসতাস, আর দাড়িপাল্লা যেটা মাপবা সেই মাপটা আরো নিখুঁত হয়।
মানে বিল কিস্তাসিল মুস্তাকিম, এমন পাল্লায় যেটা নিখুঁত, কোন ফের নাই। কারণ গাইবান্ধা থেকে যে ধান যে কেনে, কথা বলছো, পাল্লার নিচে 10 ইঞ্চি ইট বাঁধা থাকে। তা আমি আবার ওই যারা বেচতে আসে তাকে বলি, তোমরা ওটা দেখো না, যে কি করবো ভাই, যে দেয় ধান কটা, এই তো কত নেয় দে, মানে উপরে যা বাটখারা আছে তো সেটা পাল্লার উপরে, কিন্তু তলায় একটা আছে 10 ইঞ্চি ইট বাঁধা, ওটা খাও। তাহলে এই লোক কি হলো, মাপের পাত্রে কম দিত, বুঝছো? যেমন ওই যে কেরোসিন দিত আগে, ওই যে চুঙ্গা, যে চুংটা, চুঙ্গা আবার পিছন থেকে ভিতর থেকে আবার এরকম উল্টা ইয়া লাগাই দিচ্ছে, জায়গা কম